বাঁয়ার তবলা গাব কী করে হয় আজকে আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। এটাকে বলে গাব। এটা আসলে এটা মাটি দিয়ে সম্পূর্ণ তৈরি, মাটির পেস্ট। এটাতে ভাত দেওয়া হয়েছে, ভাত দিয়ে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখানো হলো। মাখানোর পরে আবার একটুকু ভাত দিলাম, ভাত দেওয়ার পর আবার মাখিয়ে নিলাম। মাখানোর পরে ওটাকে ভালো করে পেস্ট করতে হবে। এই যে ভালো করে পেস্ট করছি, ভালো করে পেস্ট করে নিতে হবে এটাকে। এটা ভাতের আঠা ভাবটা একটা আছে, ওটা চলে আসবে। ভাতে একটা চিট থাকে, ওই চিটটা প্রায় চলে আসবে। ভালো করে পেস্ট করতে হবে ওটাকে, যাতে কোনো দানা অংশটা না থাকে। আর ভাতের একটা দানা থাকে, ওটা থাকবে না একদম। জল দিয়ে দিতে হবে, জল দিয়ে আবার ভালো করে পেস্ট করতে হবে যতক্ষণ না চিট ভাবটা আসছে। প্রায় চলে এসছে চিট ভাবটা, আবার করতে হবে। এই তো হয়ে গেছে ভালো করে। আবার জল দিয়ে আবার ভালো করে পেস্ট করতে হবে। এটা প্রায় লোহার ডাস্টও আছে আর কিছুটা মাটিও আছে। ভালো করে চিট হয়ে গেল। এটাকে একসঙ্গে গুছিয়ে নিতে হবে। এই গুছিয়ে নিলাম, আবার একটু জল দিয়ে দিব। যে বামাটাতে লাগাবো ওটা রোদে পড়েছে। এটাতেও ভাতে চিট দিয়ে রোদে দেওয়া ছিল, এটা তুলে নিয়ে এসে রাউন্ড করে লাগাতে হবে। রাউন্ড করে লাগিয়ে দিলাম। এটাকে একবার লাগিয়ে রোদে দিলে হবে না, ওটাকে 4 থেকে 5 বার শুকাতে হয়। তো আমি ভিডিওটা শর্ট করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। নমস্কার।